আপনারা কি দীঘায় এসে শুধু সমুদ্রেই স্নান করেন নাকি অন্য কোথাও ঘুরে ঘুরে ভিজিট করেন? এই জায়গাটায় দীঘা আসলে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন বা এসে থাকবেন। আর যদি না এসে থাকেন তাহলে আমি আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি দীঘায় এসে দারুণ একটা ঘোরার জায়গা। এই জায়গাটার নাম হলো ঢেউসাগর। ভীষণ সুন্দর কিন্তু এই জায়গাটা। আপনারা যদি একদিনের ছুটিতে আসেন তাহলেও কিন্তু দুপুরে দীঘার সমুদ্রে স্নান করে সন্ধ্যায় কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারবেন। এটা একটি পার্ক মতন করা হয়েছে। তাই এখানে ঢুকতে গেলে প্রথমেই কিছু এন্ট্রি ফি দিয়ে আমাদের ঢুকতে হবে। 20 টাকা মতন মনে হয় লেগেছিল এন্ট্রি ফি। তো সেখান থেকে টিকিট করে নিয়ে এই যে দেখো আমরা টিকিট করে নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই এইরকম বিশাল বড় কিন্তু একটা গেট করা রয়েছে যেখানে লেখা আছে ঢেউসাগর। তো আমরা ওই রাস্তা ধরে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে চললাম। ভেতরে মেন পার্কে যাওয়ার আগে এখানে রাস্তাটা কিন্তু অনেকটা হেঁটে হেঁটে কিন্তু চলে যাওয়া যাবে। বেশ দুপাশে গাছপালা দেখতে দেখতে আমরা কিন্তু ভেতরে ঢুকছিলাম। খুব সুন্দর পরিবেশটা লাগছিল। ভেতরে আসতে না আসতেই পার্কের রাস্তা বরাবর দুধারে কিন্তু অনেক ধরনের খাবার আমাদের চোখে পড়ে গেল। এখানে ফুচকা থেকে আরম্ভ করে আইসক্রিম, বিভিন্ন ধরনের স্ন্যাক্স সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে কিন্তু কোনো প্রবলেম নেই। সন্ধ্যাবেলায় কিন্তু সমুদ্র দেখতে দেখতে সমস্ত রকমের খাবার এখানে বসেই আপনারা খেতে পারবেন। তারপরেই দেখতে পেলাম এইরকম বোট একটা লেকের ধারে রয়েছে যেটা করে কিন্তু আপনারা রাইডও করতে পারবেন। আর বড় যে বোটটা দেখতে পেলেন সেটায় কিন্তু বেশ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে। মিউজিক শুনতে শুনতে আপনারা কিন্তু খুব সুন্দর ওটাই করেও রাইড করতে পারবেন। এবার কিছুটা এগিয়ে এসে এইখানে দেখতে পাচ্ছি লোকের একদম ভিড় জমে গেছে মেলার মতন। কিসের জন্য জানেন? ওই যে লেখা আছে আই লাভ ঢেউসাগর, ওইখানে দাঁড়িয়ে সবাই ফটো বা ভিডিও করার জন্য কিন্তু এই লাইন। তো জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। এরপর এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু এরকম ছোট ছোট গোল গোল লাইটিং করা আছে। এর ভেতর দিয়ে সোজা হেঁটে গেলেই আরো একটা সুন্দর সাজানো জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। ভেতর দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল কোনো পাহাড়ে উঠছি, কারণ যে জায়গাটায় আমরা এখন যাচ্ছি সেটা একটু উঁচু ধরনের। তো লাইটিং বরাবর আমরাও সোজা ওপরের দিকে উঠে গেলাম। ওপরে উঠতে উঠতে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কত লোক? অনেক লোক কিন্তু এই পার্কে দীঘা এসে ঘুরতে আসে। রাস্তাটা পার করার পরেই সামনেই ছোট্ট একটা ব্রিজ পড়বে। এই যে দেখুন সামনে এই ব্রিজটা। এই ব্রিজটা পার করার পরেই ওপর থেকে ভিউটা কিন্তু দেখতে লাগছিল দারুণ সুন্দর। আসুন আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর ব্রিজটা না? এই ব্রিজটার উপরে উঠলেই দেখতে পাবেন এইরকম একটা সুন্দর ভিউ। খুব সুন্দর লাগছে কিন্তু ওপর থেকে দেখতে। আর ওই যে দূরে একটা জাহাজ বাড়ির মতন দেখতে পাচ্ছেন, সেটাও দূর থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দাঁড়ান, আপনাদের কিন্তু কাছে গিয়েও ওটা একবার দেখাবো। এবার আরেকটু ওপরে উঠে এলাম। আরেকটু ওপরে উঠে আসতে এইরকম একটা ভিউ সামনে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানেও কিন্তু অনেক বসার জায়গা করা রয়েছে। অনেক লোকজন কিন্তু এখানে বসে আছে। এখান থেকেই নিচের দিকে নামলেই কিন্তু আপনারা এখানে বসে বসেই সমুদ্র দেখতে পাবেন। কিন্তু আমরা এই জায়গায় বসে সমুদ্র দেখিনি। আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘায়। সেখানে কিন্তু মানুষ শুধুই সমুদ্রের পাড়ে লাইন দিয়ে বসে থাকে সামনের থেকে সমুদ্রের দৃশ্য দেখবে বলে। তো যাই হোক, আমরাও কিন্তু এই জায়গাটা ভীষণভাবে এনজয় করলাম। খুব ভালো লেগেছে জায়গাটা। আপনারাও কিন্তু দীঘায় আসলে এইখান থেকে একবারের জন্য ঘুরে যেতে পারেন। বেশ ভালো লাগবে। আর এই জায়গাটা যেহেতু অনেকটা ওপরে, তাই খুব সুন্দর সাথে কিন্তু হাওয়া দিচ্ছিল। এই দেখুন, আপনাদের জন্য জাহাজ বাড়িটাও একবার সামনে থেকে দেখিয়ে দিলাম। এইরকম একটা মনোরম পরিবেশে সন্ধ্যায় কিছুটা সময় কাটাতে কিন্তু মন্দ লাগবে না। তো এখনকার জন্য টাটা বাই।